সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, যারা কিনা ইনফিনিক্স হট 12 এই ফোনটি কিনতে যাচ্ছেন তাদের জন্য গুড নিউজ, কেননা এই ফোনটি আগামী সামনের সপ্তাহে কিন্তু ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। অ্যান্ড ফোনটি যারা কিনতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে খুঁটিনাটি সমস্ত বিষয় তুলে ধরেছি। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত আমরা ইনফিনিক্স হট 12 এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটি ব্যাক সাইডে কিন্তু গ্লাসটিক ইউজ করা হয়েছে, এখানে কিন্তু গ্লাস ইউজ করা হয়নি। ব্যাক সাইডে গ্লাসটিক থাকছে, অনেকটা স্ক্র্যাচ পড়বে, অবশ্যই ব্যাক সাইডে একটি কেস আপনারা ব্যবহার করবেন। অ্যান্ড এই ফোনটির ফ্রন্টে একটি মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে, ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা থাকছে, যদিও বা 4টি ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট ব্যাক সাইডে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইন এবং লুকস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবেন। দর্শক বন্ধুরা, এবার আমরা কথা বলবো ফোনটি ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস এবং এতে কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 259, 20:9 এক্সপেক্ট রেশিও। ইনফিনিক্স হট 12 এই ফোনটির যদি আমরা অ্যাট দ্য মেইন ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলি, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা, যেটা অনেকটাই ভালো ব্যাপার। এখানে আপডেট একটি সফটওয়্যার আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা এবং এর এক্সওএস হচ্ছে 10.6। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G85 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপিইউ হচ্ছে মালি G52 এখানে ইউজ করা হয়েছে। তো এখানে চিপসেটটাও কিন্তু গেমিং চিপসেট আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে পাবজির মতো গেমসগুলো হাই গ্রাফিক্সে অনায়াসে রান করতে পারবেন, যেহেতু এখানে মিডিয়াটেক হেলিও G85 এর মতো গেমিং প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, যদি আমরা এই ফোনটি র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে বলতে যাই, তাহলে এখানে একটি ভেরিয়েন্টের সম্ভবত ফোনটি পাওয়া যাবে, সেটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এইটি ভেরিয়েন্টেই ফোনটি পাওয়া যাবে। অ্যান্ড ফোনটিতে কিন্তু 2টি সিমের পাশাপাশি আপনারা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। এখানে ডেডিকেটেড স্লট আপনারা পেয়ে যাচ্ছেন 2টি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার জন্য। মোবাইল ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং থার্ড ক্যামেরাটি QVGA ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে আপনাকে চার্জিং ব্যাকআপ নিয়ে ভাবতে হবে না, কেননা 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি আপনারা পেয়ে যাবেন এই ফোনটি থেকে। যদি আপনারা একটানা পাবজি রান করেন তাহলে সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর এমনি হেভি ইউজ করলে 1 দিন মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন, আর নর্মাল ইউজে তো 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপ আপনি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। অ্যান্ড ফোনটি বক্সের সঙ্গে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। বক্সের সঙ্গে আপনাকে চার্জার দেওয়া হবে, যেটা মোটামুটি ভালোই ব্যাপার যে 18 ওয়াটের চার্জার দেওয়াতে একটু ফাস্টলি ফোনটিকে রিচার্জ করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এবার কথা বলা যাক ফোনটির মেইন টপিক নিয়ে, ফোনটির বর্তমান প্রাইস নিয়ে। ফোনটি যেহেতু ফোনটি এখনও লঞ্চ করা হয়নি, তো সেক্ষেত্রে এই ফোনটির প্রাইসটি ধারণা করা যাচ্ছে ফোনটির প্রাইসটি 12 থেকে 13,000 টাকার মধ্যেই হতে পারে। অ্যান্ড 12 থেকে 13,000 টাকার প্রাইস অনুযায়ী এই ফোনটির সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে একটি বিষয় ছাড়া, সেটা হচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে HD+ রেজোলিউশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে। যদি এখানে কিনা ফুল HD+ রেজোলিউশনের ডিসপ্লে দিত তাহলে কিন্তু একদম পারফেক্ট একটি প্যাকেজ হতে পারতো সব দিক দিয়ে। শুধু একটি বিষয় ছাড়া সব কিছু আমার কাছে ফোনটি ভালো লেগেছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।